শুধু দুনিয়ায় না, বলে যায় কিয়ামতের দিন আলেম যদি জান্নাতে যায় তার বন্ধুটাও জান্নাতে যাবে। কিয়ামত পর্যন্ত আর চাইলেও কি নবীজিকে পাবেন, সাহাবায়ে কেরাম পাবেন, আইম্মায়ে কেরাম পাবেন? অতএব কিয়ামত পর্যন্ত এই জাতির রাহবরি করবে একমাত্র উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে হক। এজন্য উলামায়ে কেরাম এই দেশ ও জাতির জন্য যেই পরিমাণ মেধা ব্যয় করে, এই পরিমাণ মেধা কেউ নিঃস্বার্থভাবে ব্যয় করে না। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে, এই পরিমাণ ভাবার মানুষ নিঃস্বার্থভাবে আর কেউ নাই। সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে, ডিউটি কত ঘন্টা জানা থাকলে জবাব দেন। কয়টা থেকে কয়টা বলেন? 8টা থেকে 5টা। আচ্ছা, আমার কথা খুব খেয়াল করেন। 8টা থেকে 5টা ডিউটি করে বেতন কত ধারণা? স্বাভাবিক 20,000। 20,000। ইমাম সাহেব আলেম, মসজিদে 24 ঘন্টার জন্য তিনি দায়িত্ব পালন করেন। এক ওয়াক্ত নামাজে না গেলে 3rd ক্লাসের রিক্সার ড্রাইভার পর্যন্ত রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুরু করে, গেছিলেন কই? ইমাম সাহেব বলে, কে আপনি? কয় আমি রিক্সাওয়ালা। কয় তোমার পাওয়ার এত কেন? কয় 5 টাকা মাসে বেতন দেই। ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি কইরা বেতন কত? 6 মাস বাকি। সভাপতি কত দেয়? কয় 100। সেক্রেটারি কত? কয় 50। মাস মাস ক্লিয়ার। কয় 7 মাস বাকি। কথা ঠিক? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া হোসাই মাফ হোসাই। 3 দিন কেন? 1 দিনও না। জিন্দা কেন? মরাও পাইবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। দিল খুলে আমিন বলবেন। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতের ক্ষতি না লাভ? আল্লাহর কাছে আবার দোয়া করি, উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। সবাই যদিও দোয়া করবে না, তবে যারা দোয়া করনেওয়ালা এদের দোয়া আমার দরকার। দোয়া এমন একটা পুঁজি, বান্দা নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে, দোয়া এসে সীমাহীন জায়গা অতিক্রম করে ফেলে। দোয়া বড় দামি একটা সম্পদ। দোয়া নিয়েন। প্রত্যেকটা মানুষের জীবনে দোয়ার ফ্যাক্টরি আছে 3 জায়গা। প্রথম ফ্যাক্টরি মা বাবা, দ্বিতীয় ফ্যাক্টরি আমার শিক্ষক, তৃতীয় ফ্যাক্টরি আমার উলামায়ে কেরাম মুরব্বীরা। এই 3 লাইনের দোয়া যেমন অনেক সফল, ঠিক এই 3 লাইনের দোয়াটাও এমন আগুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এবার আমি আলোচনায় ঢুকবো। আপনাদের দোয়া থাকলে, ধৈর্য থাকলে চলবে, উঠা বসা করলে মোনাজাত হয়ে যাবে। হাত দুইটা শুধু উপরে উঠাবো আর বলবো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর 1 বছরের মধ্যে আর এই আমিন আর শেষ হবে না, শেষ। অতএব নিজের কপালও পুরবেন না, অন্যেরও ক্ষতি করার অপচেষ্টা করবেন না। ভালো না লাগলে দাঁড়ায় বলবেন, মোনাজাত দিয়ে দেই। আপনার বাসায় প্রয়োজন আছে, আমার আরো বেশি প্রয়োজন। আপনার 1 রাতের কষ্ট আমাদের সারা জীবনের কষ্ট। 20 বছর ডাউলের পানি আর আটার রুটি খাইয়া 24 ঘন্টা আমাদের কর্মসূচি ছিল কোরআন নিয়ে গবেষণা, হাদিস নিয়ে গবেষণা। 24 ঘন্টা। এখন কোনো বেনামাজি যদি কয় হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না, এরকম বলনেওয়ালা আছে না নাই? আমি বললাম, ও জাহেল, তুমি কোরআনের ভিতর আর বাইরের খবর কি জানো? কোরআনের ভিতর দিয়ে যদি বয়ান করি, তোমার কলিজা তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কোরআনের ভিতর থেকে বয়ান করলে তো সুদখোরের বিরুদ্ধে কঠিন বয়ান দিতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান দিতে হবে,
কোরআনের ভিতর থেকে বয়ান করলে বেনামাজির বিরুদ্ধে বয়ান দিতে হবে। কোরআন হাদিসের ভেতর থেকে বয়ান করলে বেপরদাওয়ালাদের বিরুদ্ধে বয়ান দিতে হবে। কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে দুর্নীতি বা চোর ডাকাতের বিরুদ্ধে বয়ান দিতে হবে। তোমার কলিজা তো জ্বলে ছাই হয়ে যাবে, তবে ধৈর্য থাকলে শুনো, বলবো। আল্লাহ যদি বলায় তৌফিক কে দিবেন? এখানে কয় মিনিট কথা হবে, কয়টা কথা হবে, বাজেট আসমান থেকে করা আছে, কম হবে না। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি সবার পরিচিত একটা সূরা আজকে পড়ছি। যারা কোরআন শরীফ পড়তে জানেন না, আমার জানা মতে ধারণা মতে এই সূরাটা সবাই জানেন। মনে আছে কি পড়ছিলাম? হ্যাঁ, মা বোনেরাও এই সূরাটা জানে। খুব ছোট্ট একটা সূরা, তবে এই ছোট সূরার অ্যাকশন কত, আজকে একটু সুযোগ থাকলে শুনে যাইয়েন। আর দোয়াও করেন অন্তরে অন্তরে, আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরও কবুল করেন। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আমলের বিরুদ্ধে যারা চলে তাদের বাধা দিতে গিয়া বিপদ আসলে ধৈর্য ধারণ করবেন। এই চার গুণওয়ালা ব্যতীত বাকি সব জাহান্নামী। খুব খেয়াল করি তরজমা, হাদিস পড়েছিলাম, খেয়াল করেন। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রহমতের নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে। দেখছেন নি কারবার? আল্লাহ কয় সব মানুষ জাহান্নামী, মদিনার নবী কয় সব উম্মত জান্নাতি। কিন্তু ইল্লা মান আবা, নবী বলেন যে আমাকে মানে না সে জান্নাতে যাবে না। কিলা মান আবা, ও রহমতের নবী বলেন কারা আপনাকে মানে না? নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। হাদিসের কিছু সামান্য ব্যাখ্যা 5 মিনিট শুনেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা নবী মানে না তারা জান্নাতে যাবে না। কে নবী মানে, কে মানে না? সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী স্পষ্ট স্কেল দিয়ে গেলেন, কে আমি মুহাম্মদ রে মানে, কে মানে না। আপনার আমার বলা বলি করে দ্বন্দ্ব বাড়ানোর প্রয়োজন নাই। কে নবী মানে, কে মানে না, নবী নিজেই বলছেন। সাহাবায়ে কেরামের প্রশ্ন, হে নবী আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী ওই কথাটার জবাব ডাইরেক্ট না দিয়া তার আগে একটা সুন্দর মোহাব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। এখান থেকে একটা প্রশ্ন করব আপনাদেরকে, নিজের থেকে জবাব দিবেন। আবার বলছি, নবী বললেন যারা আমারে মানে তারা জান্নাতে যাবে, যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? নবী ওই জবাবের আগে বললেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করবে জান্নাতে যাবে, বিপরীত কথাটা কি দাঁড়াবে? যারা অনুসরণ করে না তারা জান্নাতে। আবারও বলছি, সাহাবায়ে কেরাম বললেন, হে নবী কে আপনাকে অস্বীকার করে?
রহমতের নবী বলছেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, যে অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, নবী এটা বলেন নাই। এখন অনেকের মাথায় ঢুকতেছে না, ভালো করে খেয়াল করেন। সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। কথা বিপরীতটা দাঁড়ায়, যে নবীর অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। নবী এই কথা বলেন নাই যে আমার অনুসরণ করবে না সে জান্নাতে যাবে না। তো নবী কি বলছেন? নবী বলেন, যে আমার বিরোধিতা করবে সে আমাকে মানে না হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? চিকন কথা বুঝলাম। কি? নবীরে যারা মানে না তারা দুই দল। কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। যেমন আমি কথার কথা, একজন যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক, রহমতের নবীর আদর্শে দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, হাফিজ ভাই, নবীর আদর্শে নামাজ দরকার, আমি পারি না, দোয়া করেন, চেষ্টা করব। জবাব দেন, এই ছেলেটার কথার দ্বারা কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? দরদি না বিরোধী? দরদি। ঠিক তেমনি ভাবে প্রশ্ন বামের এক যুবকরে করলাম, এই যুবক, নবীর আদর্শের দাড়ি টুপি, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি? টুপি না পরলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? বলেন, ছেলেটার কথায় কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। ভালো করে মনে রাখেন। তাহলে একজনে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। একটা লোক নামাজ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না। বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়াও যাবে না। ব্যবধানটা বুঝছেন তো? ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইজন সমান? একটা মুমিন আর একটা বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতা মোবারক। যে পর্দা করে না তাকে গালি দেয়া যাবে না, কিন্তু যে পর্দার বিধান পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। তাসলিমার পরিণাম ফল স্মরণ করাইতে হবে। তাসলিমা কয়, নারীর উপরে আল্লাহ পর্দা ফরজ কইরা একচেটিয়া নারীর উপরে আল্লাহ জুলুম করছে, আল্লাহ জালেম। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় ওর খালতো ভাই আপনারা। জোরে বলেন, আল্লাহ জালেম। আল্লাহ জালেম। আল্লাহ খালি জালেম না, সামান্য একটু যদি ধাক্কা দেয় এ দুনিয়া শেষ করতে কয়দিন লাগবে? আল্লাহর দেওয়া পানি খাইতেছেন না, আপনার আব্বাই দিছে? সূর্য কার? আলো ভোগ করতেছেন কেন? আল্লাহরে মানেন না, আল্লাহরটা ভোগ করেন কেন? জমিন কার? আল্লাহ। বাতাস ভোগ করতেছেন কার? পানি ভোগ করতেছেন কার? জমিনের ফসল খাইতেছেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। নদীর মাছ খাইতেছেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। সব খাইয়া ডেলি একবার মরেন, এরপরে আবার আল্লাহ জিন্দা করে। কি ঘুমাননি? ঘুম মানে মরা। দোয়া পরে আল্লাহ মরতেছি, দোয়াটাই তো মরা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু। হ্যাঁ, ও আল্লাহ তোমার নামে মরতেছি বা মরা।
কেমন মরা, চোরে আইয়া বউয়ের কানের অলংকার টান মাইরে লয়ে দৌড়, টেরি ভাই নাই। কেমন মরা মরছে। আল্লাহ যদি মরা থেকে জিন্দা না করে কেউ পারবে? হ্যাঁ, তাহলে আল্লাহর দেওয়া সব খাইয়া যেই পরিমাণ জুলুম করেন, আল্লাহ যদি একটু ধাক্কা দেয়, ঘুমের তো উঠে দেখতেন চেহারা শুকরে রয়ে গেছে, বানরের চেহারা হয়ে গেছে। আল্লাহ পারেন, করেন না কেন? এক জবাব হলো আল্লাহ জুলুম করেন না, আল্লাহ পাক স্বার্থান্বেষী না। 2 নাম্বার জবাব, আল্লাহর প্রিয় একজন বন্ধু মুহাম্মদের উম্মত আমরা, এ কারণে আল্লাহ করেন না। মুহাম্মদের উম্মত না হইলে কপালে বহু দুঃখ ছিল। আল্লাহ হেদায়াত দান করুন। এরপরও আমাকে কপাল খারাপ, সে আল্লাহরেও চিনি না, আর যে আল্লাহর বন্ধুর জন্য আমাকে এত সুযোগ সুবিধা, সে বন্ধু মুহাম্মদ রেও চিনি না। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যে নবী মানে না তাকে জাহান্নামী বলা যাবে না, গালি দেওয়া যাবে না। বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। হাদিস থেকে এই ফলাফলটা আমরা জানবো। একটা বেনামাজিকে দেখলে সি সি করে তাড়ায় দেওয়া যাবে না। প্রবাদ আছে, রোগকে ঘৃণা করো রোগীকে নয়, পাপকে ঘৃণা করো পাপীকে নয়। ঘুমাইতেছে না কেউ, যদি হুজুর ঘুমাবো, এটা তাজা কবিরা গুনাহ করলো মিছা কথা কইয়া। বাঙালি রাতে ঘুমায় না, সবাই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের হক আদায় করে। মাইয়া পোলার হক আদায় করার টাইম না পাইলেও মাশাআল্লাহ মোবাইলের হক যথাযথ আদায় হয়। বউয়ের হক আদায় হয় না, কিন্তু মোবাইলের হক আদায় হয়। এরপরে হক আদায় করতে যে মাইনকে সিফায় পইরা পাইছে মিস কল পাইয়া পরকিয়া, এরপরে কয় বিয়া সাইডে যায় সিরিয়াল 2। আল্লাহর জন্য বিয়া করছে না মাইনকে সিফায় আটকাইছে? হ্যাঁ, এক বউয়ের হক আদায় করতে পারে না, ডবল নিয়ে চিন্তা করে। আল্লাহ হেদায়াত দান করুন। এবার আসেন সূরা নিয়ে কিছু আলোচনা করি। ওয়াল আসর, আসরের শপথ। সূরাটা যদিও বড় ছোট সূরা, কিন্তু সূরার পাওয়ার অনেক বেশি। 4 মাযহাবের 4 ইমাম, এর মধ্যে একজন ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখছেন, আল্লাহ যদি কোরআনে হাকিমের মধ্যে 6666 আয়াত সবগুলো যদি অবতীর্ণ নাও করতেন, শুধু আল আসরে সূরাটা দিয়া বলতেন, দুনিয়ার মানুষ এই সূরার উপরে আমল করো, আর মানুষ যদি ওয়াল আসরে সূরাটা উপরে আমল করে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইতো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সূরাটার এমন পাওয়ার। সূরাটার শুরুতে আল্লাহ শপথ করলেন ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ শুধু এখানে না, কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করেছেন, কসম করেছেন। একটু জবাব দেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? পুরাটা না অর্ধেক? সবাই একমত? 100 বুঝি না আর 200 বুঝি না, কিয়ামত পর্যন্ত জমিনে আরো যত পার্সেন্ট বাড়বে, সবার থেকেই আমার আল্লাহর কোরআন সত্য। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস
তো কদিম বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি নাইনো। আল্লাহ শপথ করলেন কোরআন সত্য। মিথ্যা প্রমাণ করার জন্য ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা কম করে নাই বড় বড় পণ্ডিতেরা। আর কোরআন এমন একটা কিতাব, যে কিতাব কোনো সিন্ধুকে তালা দিয়ে রাখা হয় না। কোন হিন্দু ভাই যদি কয় কোরআন চাই, আমি টাকা দিয়ে বলবো নেও, কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলেই অ্যাকশন শুরু। যে কিতাব খুইলা দেখবে অ্যাকশন, যে কিতাব তাকায় তাকায় দেখবে অ্যাকশন, যেই কিতাবটা পড়লেও অ্যাকশন, যেই কিতাবের আওয়াজ কানে শুনবে তাতেও অ্যাকশন। এমন একটা কিতাব যদি কারো ঘরের মধ্যে রাখো, ওই ঘর ফেরেশতারা পাহারা দিবে। এত সুন্দর কোরআন, ১৫০০ বছর হয়ে গেছে, একটা ভুল কি কেউ বের করতে পারছে? বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের সামনে দাঁড়াইয়া ভুল স্বীকার করে কালেমা পড়েছে, কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানেরা এখনো সেই কোরআনের মর্ম বুঝলো না। কোরআনের মর্ম বুঝে নাই। ঘরের মধ্যে কোরআন আছে, ২০ বছর ৩০ বছর হয়ে গেছে, এমনও কপাল পরা আছে একদিনও খুইলাও দেখলো না যে ভিতরটা কেমন। অথচ নবীর দুশমন আবু জাহাল সারা জীবন নবীর বিরোধিতা করত, কিন্তু রাতের আধারে গোপনে একা একা নবীর ঘরের কিনারায় দাঁড়ায় নবীর জবানের তেলাওয়াত শুনতো। কারণ এটা এমন সুন্দর কথা, জমিনে কত গান, কত কবিতা, কত কিছুই শুনলাম, আল্লাহর কোরআনের মতো মজার আওয়াজ আর একটাও নাই। আছে? একটা কবিতা বারবার বললে সবাই বিরক্ত হয়, কেউ এই কবিতা শুনতে চায় না। কিন্তু কোনোদিন মসজিদের মুসল্লি বলে নাই, হুজুর ১৫ বছর ২০ বছর আলহামদু সূরাটাই তো শুনলাম, এবার পাল্টাইয়া পড়েন। কেউ বলছে? বরং যার তেলাওয়াত, তার কণ্ঠ যত সুন্দর, তার তেলাওয়াতে তত মজা। এই কোরআন সিনায় লাগাই ওরে যুবক, ওই কোরআনটা একটু বুকে লাগাও, খুইলা খুইলা তাকাও, দেখবা চোখের পাওয়ার বাড়তে থাকবে। এটা আমার মাওলার দেওয়া কালাম। আল্লাহ আরো কিছু কিতাব দিছিলেন, একটা কিতাব এখন সংরক্ষিত নাই, পুরাটা ভেজাল মুক্ত নাই, কিন্তু আমার আল্লাহর কালাম খোলামেলা আছে, একটা ভুল কেউ ঢুকাইতে পারে নাই। বরং এই ভুল বের করতে যায় বহু মানুষের জীবনের ভুল ধরা পড়ে কালেমা পড়লো। ও পীরগঞ্জের মুসলমান, এখনো যদি কোনো বিচক্ষণ ব্যক্তি শিক্ষিত বলতে পারো বাবা কোরআনে একটা ভুল আছে, প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিব, কারণ আমাদের সব কথার মূল পুঁজি হলো কোরআন। আল্লাহ আছে, দলিল কি? কোরআন। কিয়ামত হবে, দলিল কি? জান্নাত আছে, দলিল কি? জাহান্নাম গুনাহগারের শাস্তির জায়গা, দলিল সেই কোরআনে যদি ভুল থাকে তো সব ভুল, আর কোরআন যদি ঠিক থাকে তো সব ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করে। ভাইরা আমার, আল্লাহ তাআলার কোরআন তো সত্য। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআন না মানে মিথ্যা হয়ে যাবে। বলেন না কেন? সারা দুনিয়ার মানুষ যদি বলে কোরআন মেনে নিলাম, মানার কারণে কি সত্য হবে? দুনিয়ার মানুষ কোরআন মানো আর না মানো, আল্লাহর কোরআন নিজ জায়গায় সত্য, কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর গোলাম, ওই কোরআন তো সত্য, তাহলে কসম করার কি প্রয়োজন ছিল আমার আল্লাহর? আমরাও তো মাঝে মাঝে কসম করি। কেন? আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য। যেমন বললাম, ভাই আমার কথাটা এমন কয় বিশ্বাস করি না, তখন বলি কসম,
কসম যখন খাইছো মেনে নিলাম। তাহলে আমগো কসমের উদ্দেশ্য কি? সন্দেহ দূর করা। আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে কসম খেয়ে দূর করছেন? নাই। শুধু নাই না, চ্যালেঞ্জ দেওয়া, লা রাইবা ফিহ। কোরআনে কোনো ভুল সন্দেহ নাই। এই যে পাগড়ি দিলাম, কয়জন রে? 20 জন ছাত্র, ছোট ছোট বাচ্চা। বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলেন, 10 পৃষ্ঠার আদর্শ লিপি পড়ছিলেন নি? কথা কয় না ও ভাই, সত্য কথাটা স্বীকার করতেও কি আপনাদের সমস্যা? আদর্শ লিপি বই চিনেনি না? আর শিক্ষাঙ্গন যেইভাবে রং লাগাইছে, চিনারও তো কথা না। আগে আমরা আদর্শ লিপি পড়ছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। মনে আছে? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন ডিজিটাল যুগের পড়া, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। কি ঠিক? বুঝা শুনে ঠিক কইও, ফিডা কিন্তু বন্ধ হয় নাই। ভাইরা আমার, একজনে কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। নেমে আয়, যত তাপ আছে ছেড়ে দে। নবী বলেন সূর্যের গরমে জমিনটা মাটি থেকে তামা হয়ে যাবে, মানুষ দাঁড়াইতে পারবে না। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, ও আল্লাহ, বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। নবী বলেন আয়েশা, আল্লাহ তখন বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি এখন আদালতে বসছি, বিচারটা শেষ করিয়া নেই। জাহান্নামকে থামানো যায় না, সামনের দিকে আসতেছে, এমন বেশি আওয়াজ দেয়, জাহান্নামের গরমের হাওয়া আসতেছে। আল্লাহ কয়, ও ফেরেশতারা, আর দেরি করিও না, ওরে শিকল দিয়ে বেঁধে নাও। আমার নবী যখন দেখবে, নবী বলেন আমি দেইখা আমি আত্মহারা হয়ে যাব। অন্য নবীরা কান্নায় বিভোর, আমি আমার মালিকের কুদরতি মাকামের মধ্যে সেজদায় পড়ে যাব, কান্না শুরু করব, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, তো আমি জান্নাতে কিন্তু যাব না। আল্লাহ তখন বলবেন, নবীজি আপনি মাথা উঁচু করেন, কাঁদিয়েন না, আমি আপনার কাদার জন্য আপনাকে বানাই নাই, আপনাকে খুশি করব। নবী বলেন, আল্লাহ তখন বলবে, ফেরেশতা 70,000 শিকল ওই জাহান্নামের গলায় লাগাও, পেছন দিকে টাইনা রাখো, সামনে যেন আসতে না পারে। 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া রাখবে, কিন্তু রাখতে পারবে না। জাহান্নাম কঠিন একটা আওয়াজ দিবে, বারবার আল্লাহর আদালতের দিকে যাইতে চাইবে। শেষ পর্যন্ত
নবীজির কান্না দেখা আল্লাহ বলবে ফেরেশতা দিকে আসো। আল্লাহ নিজের কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে শুরু করবে। ফেরেশতারা বলবেন আল্লাহ, যেই জাহান্নামকে শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না, এমন কি বরকতের একটু পানি দিলা, জাহান্নাম এখন পিছনে দৌড়ায়। এই পানি কি বরকতের জমজমের পানি, না আবে হায়াতের পানি, না কাউসারের পানি, নাকি দুনিয়ার কোনো পাহাড়ের পানি, না সমুদ্রের পানি? আল্লাহ বলবেন ফেরেশতা, এই পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, দুনিয়ার কোনো নদীর পানি না। এই পানি আমার মায়ার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা স্মরণ করে কান্না করেছে। কত আল্লাহর বান্দারা রাতের বেলা ঘুমায় না, কাঁদে যায় নামাজ বিছাইয়া আর বলে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়লাম না, কম দাড়ি কাটলাম না, বেপরদায় কম চললাম না। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, কবরে কেমনে আযাব সহ্য করব? দুনিয়ার গরম বড় কঠিন, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? আল্লাহর বান্দা কান্না করেছে। ওই চোখের পানি আমি তো ওয়াদা দিছি আমার নবীর মাধ্যমে, যারা জাহান্নামের আযাবের ভয় এক ফোঁটা চোখের পানি ফেলে কান্না করবে, আল্লাহ নবীর মাধ্যমে ওয়াদা করেছেন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও বাবাজিরা, ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, এত গুনাহ করার পরেও দেখো আজকে চোখে তোমার আমার পানি নাই। অথচ জান্নাতের টিকিট পাইয়া আবু বকরের চোখে কান্না, ওমরের কান্না, উসমানের কান্নার আওয়াজ, তোমার আমার সে হিসেবে তো গলায় রশি লাগায় কান্না উচিত, অথচ চোখে পানি নাই। মনে কইরো না তোমার কপাল ভালো, বরং গুনার কারণে আল্লাহ বেজার। পাথরের থেকেও তোমার আমার দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। ওরে চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো যাবে না। এখনো যদি মনে চায়, আল্লাহর নবী বলেন জাহান্নামের ভয় নিয়ে 2 ফোঁটা চোখের পানি সারিয়া কান্না করিও। এই ময়দানে কত আল্লাহর গোলাম আছো, আজকে তুমি এতিম, মা নাই বাবাও নাই, এতিমের মতো। ওই মা বাবার দাপট না জীবনে কত দেখাইলা। একদিন মা চইলা গেছে, বাবাও গেল, তুমিও একদিন চলে যেতে হবে। ওই মা বাবার পাইবা না। ওই মা বাবা এখান থেকে অনেকে আবার বাসায় যাইয়া মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, মা বাবা দরজা খুলবে, যার মা নাই তার কলিজাটা ছিঁড়িয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমিও টাকার মালিক হইতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হইতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া কি দোয়া করতে পারবা না? যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, এখনো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই, কেউ জানে না, আমার আল্লাহ জানেন। মা বাবায় যদি আমার তোমার গুনার খবর জানতেন, লজ্জায় আমাদের কাছে আসতেন না, ঘর থেকে তাড়ায় দিতেন। আল্লাহ কত দয়া করছেন, তওবার আহ্বান করতেছেন। জীবনের গুনাহ থেকে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। বাবা, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, ওলামায়ে কেরাম শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।
আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন কত উলামায়ে কেরামরা হাজির, কত ব্যবসায়ী চাকরিজীবী সাদা দাড়িওয়ালা হাজি সাবরা হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির, আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাইরা হাজির। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা তো বন্ধ নাই। ও আল্লাহ, আমরা শয়তানের ধোকায় পড়ে আপনার নাফরমানি করেছি, গুনাহ করে ফেলেছি। গুনার দিকে তাকাইলে বড় ভয় পাই, মনে হয় এই ময়দানে আমার